আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثل له ولا مثيل له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের সাথে জবানের আওয়াজকে উচ্চ করে আমাদের কলিজার টুকরা উম্মতের কান্ডারি সারা দুজাহানের বাদশাহ নবীজির প্রতি সকলে দরুদ ও সালাম পাঠ করি, দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়ু করতে করতে আজকের এই মাহফিল পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সেই মহান মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চাইলে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন। বিভিন্ন মানুষ রাস্তায় চা স্টলে বসে আছে, তাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দেয় নাই। তারাও কিন্তু আমাদের মতো রক্তে গড়া মানুষ, কি বলেন? কিন্তু আমরা ক্ষুদ্র কিছু মানুষ, হয়তো তাদের চেয়ে শিক্ষিত নামি দামি না হইলেও এলাকার কর্মজীবী পেশাগত মানুষ আমরা কিছু এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের চাইতে তাদের শিক্ষা, তাদের যত ধনাঢ্য ব্যক্তি হোক, যারা আসে নাই আল্লাহর কাছে তারা দামি হয় নাই। আমরা যারা আসছি, আমরা নিম্ন স্তরে যদি কৃষক শ্রমিকও থাকি, তারপর আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছি। কারণ এই ময়দানটা কোরআনের ময়দানে ওই ব্যক্তিরাই আসে যাদেরকে আল্লাহ ভালোবাসে। সবাই কিন্তু আসতে পারে না। এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আমার আশা বসা, আপনার আশা বসাটা যেন আল্লাহর জন্য সন্তুষ্টি অনুযায়ী হয়, আল্লাহর সন্তুষ্টি যেন আমি লাভ করি। আল্লাহ তাআলা যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে কয়েকটা পরীক্ষা নিবেন। কি পরীক্ষা নিবেন? প্রথমে আল্লাহ তাআলা রিজিকের পরীক্ষা নিবেন, যে রিজিক অনেক সময় কমায় দিবে, অনেক সময় বাড়ায় দিবে। অনেক সময় আল্লাহ তাআলা বিপদে ফেলায় পরীক্ষা নিবেন, অনেক সময় বিপদ থেকে উদ্ধার করে পরীক্ষা নিবেন। অনেক সময় জান নিয়ে পরীক্ষা নিবেন, অনেক সময় মাল দিয়ে পরীক্ষা দিবেন। এইভাবে অনেক নবীরা, অনেক সাহাবাই,
অনেক যারা আছেন আগেকার পূর্বে তারা সবাই পরীক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরও এই পরীক্ষা দিতে হবে। দুদিন আগে আর পরে পরীক্ষার সম্মুখীন না হলে ছাত্র যেরকম এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাইতে পারে না, ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে না, তোমাদেরও দুনিয়া থেকে পরীক্ষা না নিয়ে আসলে আখিরাতে তোমরা কিছুই লাভবান হতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী লোক যারা তোমরা আমি আল্লাহকে ভালোবাসো এবং অন্তর থেকে বিশ্বাস করো, তাদেরকে আমি ডেকে বলতেছি তোমরা আমানু আমল করো। কার জন্য? আল্লাহর জন্য। যে আমলটা দুনিয়া ও আখিরাতে তোমার জন্য আমার জন্য কল্যাণকামী হবে, আখিরাত সুন্দর হবে, সেই আমল করো, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছেন। এবার আল্লাহ তাআলা শুধু দুনিয়ার মানুষকে নয়, আল্লাহ তাআলা বীরনলহরা চরাবাড়ি মুসলমানদেরকেও ডেকে বলতেছেন, ও আমার বীরনলহরার চরাবাড়ির মুসলমান, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা না নিয়ে জান্নাত দিব না। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে পরীক্ষা নিব যেরকম তোমার পূর্বপুরুষদেরকেও পরীক্ষা নিয়েছি। অনেক সময় ক্ষুধা দিয়ে পরীক্ষা নিয়েছি, ভয় দিয়ে পরীক্ষা নিয়েছি, অনেক সময় সম্পদ সেনা নিয়েও পরীক্ষা নিয়েছি, অনেক সময় আবার সম্পদ দিয়া পরীক্ষা নিয়েছি, অনেক সময় তোমাদেরকে আমি বিপদে ফেলায়ও পরীক্ষা নিয়েছি, অনেক সময় বিপদ থেকে উদ্ধার কইরাও পরীক্ষা নিয়েছি। বিপদে পরীক্ষা হলো ধৈর্য ধারণ করা, আর আল্লাহর নৈকট্য হাসিল করা হলো নেক আমলের সাথে ধৈর্যের সাথে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের মালিক তুমি আল্লাহ। সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ আমি আপনি কি করব না করব সব কিছুর খবর রাখেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমি আল্লাহ শুধু বাহিরের বাহ্যিক খবর রাখি না, ভিতরের খবর রাখি। তোমার মন কি কয়, তুমি কি করবা, সমস্ত খবর আমি আল্লাহর কাছে আছে। আছে না নাই? আছে। আপনি একটা প্ল্যান করলেন, একটা নিয়ত করলেন, খারাপ অথবা ভালা জানে কে? আল্লাহ। খারাপ করলে সওয়াব, ভালো করলে পাপ, এটা তো সবাই জানি। কিন্তু আমরা অনেক সময় ভালোটাই করি না, খারাপটাই করি। আবার যখন বুঝে আসে, বিবেক কিন্তু মানুষের ব্রেন দুইটা, দুই সাইডে দুইটা ব্রেন আছে। এক ব্রেন শক্তি বলে এই কাজটা কইরা ফেলা, যা হবে পরে। আরেকটাই বলে না করিস না, বিপদ আসতে পারে। তাহলে একটাই করার জন্য নফসে আম্মারা, একটা করার জন্য অনুভূতি জাগায়, আর একটা সতর্ক করে। কিছু মানুষ সতর্ক করার পরেও কিন্তু অন্যায় করে, বিবেক বাধা দেওয়ার পরেও বিবেকরে এড়ায়া যায় বাধা, কি করে? উনি হট্টগোল বাজায়, সমাজে অশান্তি করে। আবার কিছু মানুষ বিবেক বাধা দেওয়ার পরে ফিরে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বীরনলহরার মুসলমান, আল্লাহ তাআলা বলেন যারা বিপদে ধৈর্য ধারণ করে আর অন্যায় পথ থেকে যারা ফিরে আসে, তারাই তো আমার খাঁটি বান্দা। যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং অন্যায় থেকে ফিরে আসে, তারাই তো খাস বান্দা। আর যারা বিপদে ধৈর্য ধারণ করে না,
অন্যায় থেকেও ফিরে আসে না, তারা হলো আমার সঠিক বান্দা না। বান্দা একেবারে না বলতেছে না, সঠিক বান্দা না। সঠিক বান্দা তো ওই ব্যক্তি যে বিপদে ধৈর্য ধারণ করবে এবং অন্যায়ের পথ থেকে ফিরে আসবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে। মুখ দ্বারা হোক, হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, যেভাবেই হোক সে প্রতিহত করবে, প্রতিবাদ করবে, যেটা করা যাবে না। নিজে অন্যায় করবে না এবং অন্যকেও অন্যায় করতে দিবে না। এই বান্দা হলো প্রকৃতপক্ষের আল্লাহওয়ালা বান্দা।